আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে 10 টাকার একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে তৈরি করে দেখাবো মিল্ক পুডিং। আর এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা। এই গরমে কিন্তু এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুডিং তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর এখানে 10 টাকার একটা মিনি প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। আর আমি এখানে ডানুর যে গুঁড়া দুধটা আছে সেই মিনি প্যাকটাই নিয়েছি। এই দুধটা দিয়েই আজকের এই পুডিংটা তৈরি করব। এই প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটাকে কিছুক্ষণ গরম করে নিব। পানিটা যখন কুসুম গরম হয়ে যাবে তখন এই মিনি প্যাকেট দুধটা দিয়ে দিতে হবে। পানিটাকে কিন্তু একদম ফুটানো যাবে না, তাহলে কিন্তু দুধটা দলা দলা হয়ে থাকবে। দুধটা দেওয়ার পর ঠিক এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে পানির সাথে। দুধটাকে মিশিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। দুধটা কিন্তু বলক চলে এসেছে। এখন এই দুধের থেকে আমি অল্প করে রেখে দিব একটা বাটির মধ্যে। একটা চামচের সাহায্যে একটা বাটির মতো অল্প করে দুধ আমি রেখে দিচ্ছি। এটা আমাদের পরে কাজে লাগবে। আর এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নিব। যে 1.5 কাপ পানি দিয়েছি এটা শুকিয়ে যেন আমাদের 1 কাপ হয়। বাটির মধ্যে যে দুধটাকে উঠিয়ে রেখেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। ঠান্ডা দুধের সাথে কিন্তু এই আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে। ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। দুধটাকে কিন্তু অনবরত নেড়ে তারপর জাল করে নিতে হবে। এখানে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না দুধের উপরে। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কারো কাছে না থাকলে আপনারা চাইলে এলাচি গুঁড়াও দিতে পারবেন। আর যে আগার আগার পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম দুধের সাথে সেটা এখন দিয়ে দিব। আগার আগার পাউডারটা দেওয়ার পর ঠিক স্প্যাচুলাটা দিয়ে এভাবেই নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে আসবে। আরও 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট জাল করার পর দুধটা কিন্তু ভারী হয়ে গিয়েছে। এখন কিন্তু পুডিংয়ের জন্য এই মিশ্রণটা রেডি। চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি এরকম একটা বাটির মধ্যে পুডিংটাকে সেট করে নেব। তো গরম গরমে এই বাটির মধ্যে পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিতে হবে, নাহলে কিন্তু পরে আর এটাকে সেট করা যাবে না, পাতিলেই সেট হয়ে যাবে। ঢেলে নিলাম। তারপর যে বাবলসগুলো আছে একটা চামচের সাহায্যে এভাবে একটু ভেঙে দেব। এটাকে 5 মিনিটের জন্য আমি রেখে দিব। বাটিটাকে আমি 5 থেকে 6 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু না দিয়ে এভাবেও রেখে দিতে পারবেন। এতে কিন্তু স্বাদে কোনো হেরফের হবে না। আর দিয়ে দিব কিছু চেরি কুচি। বাটিটাকে এখন ফ্রিজে নরমালে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর ফ্রিজে নরমাল থেকে আমি পুডিংটাকে বের করে নিয়ে এসেছি। এখন এটা কেটে শেয়ার করব। আর এটা কিন্তু সুন্দর সেটও হয়ে গিয়েছে। আমি ঠিক এভাবে লম্বাটি শেপ করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারবেন। একটা উঠিয়ে দেখাই। আমি আশা করছি পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।